আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে আমার এই কন্টেন্টটা দেখছেন প্রত্যেককে মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে ব্যারিস্টার ফুহাদ নামে যে লোকটা টাকলা তগড়া জওয়ান, সে কিন্তু বাংলাদেশের কিছু বিষয় নিয়ে ইদানিং এবং পূর্ব পূর্ব মীমাংসিত কিছু বিষয় নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছেন এবং আলোচিত সমালোচিত হয়েই তিনি কিন্তু মিডিয়া পাড়ায় থাকতে চাচ্ছেন। এখানে আমাদের কাছে যে বুয়াদের ভিডিওগুলো আমরা দেখলাম, সেখানে উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। প্রথমত কিছুদিন আগে একটা বিষয় নিয়ে কথা বলছেন, সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথাটা উনি বলেন, উনি সম্পূর্ণ রং ইনফরমেশান দিচ্ছেন, জাতিকে রং ইনফরমেশান দিচ্ছেন। এই বাংলাদেশে যখন গত 15-16 বছর আওয়ামী শাসন ছিল, তখন আওয়ামী লীগের যেই প্রবীণ নেতাগুলি ছিল, তারা কিন্তু বিএনপিকে একটা কথা বারবার বলেছিল যে আসুন আমরা রাজনৈতিক সমঝোতায় যাই, কারণ এই বাংলাদেশটা একটা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদেরকেই রাজনীতিত্ব করতে হবে, আমাদেরকে প্রতিনিধিত্ব করতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। সেই জন্য বিএনপিকে একাত্তরের পক্ষে থেকে একাত্তরে যারা বিরোধিতা ছিল তাদেরকে বলেছিল বয়কট করার জন্য। কারণ আপনারা প্রত্যেকে জানেন 2001 সালে বিএনপি জামাতের সাথে জোট গঠন করে ক্ষমতায় এসেছে এবং এই জোটটাকে সব থাকবে, কিন্তু এখানে একাত্তরের যে বিরোধী দলটা, সে বা একাত্তরে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, সেই দলটাকে বলেছিল কি করার জন্য, বয়কট করার জন্য, কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদেরকে করে নাই। এখন এখানে উনি একটা তথ্য দিলেন, ফুয়াদ সাহেব, যে তথ্যটা হলো জাতিকে বিভ্রান্ত করার জন্য। কারণ যখন বাংলাদেশে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, এর পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রপতি হয়েছিল। তো তখন জিয়াউর রহমান নাকি, এটা আসলে কথাটা সঠিক, জিয়াউর রহমান অনেককেই রাজনীতি করার সুযোগ দিয়েছেন, তার মধ্যে অনিবন্ধিত এবং নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশের যে অংশটা ছিল জামাত ইসলামী সহ, এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, তাদের নিবন্ধন স্থগিত হয়ে গেছিল, তাদের বাতিল হয়ে গেছিলো এবং সেটা উনি ফিরিয়ে দিয়েছিলেন। তো উনি এইটাকে ওভারটেকিং করে কি বলতেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান। উনি কিন্তু সেটা নিজের জামাত ইসলামের কথাটা না বললে কার কথা বলছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান, আর এর জন্য তাকে খেসারত দিতে হয়েছে। কাকে? জিয়াউর রহমান।